তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কর্ণফুলী টানেলের সামনে। বাংলাদেশে একটাই টানেল কর্ণফুলী নদীর নিচ দিয়ে, সেটা হলো পতেঙ্গা, চট্টগ্রাম পতেঙ্গায়। তো দেখুন এই যে কর্ণফুলী টানেল আমরা সোজা দেখতে পাচ্ছি, একটু জুম করে দেখাও। তো এই কর্ণফুলী টানেলের এটা হলো প্রবেশপথ, এটা চট্টগ্রাম থেকে এই প্রান্ত হলো চট্টগ্রাম এর পতেঙ্গা, এবং ওই কর্ণফুলীর নদীর তলদেশ দিয়ে ওই প্রান্ত হলো আনোয়ারা উপজেলা। তো মূলত এটা চট্টগ্রাম শহরের সাথে আনোয়ারাকে সংযুক্ত করেছে, এবং আনোয়ারার সাথে কক্সবাজার, আনোয়ারা হয়ে কক্সবাজার যাওয়ার পরটা এটা সহজ হয়েছে। তো এখন এই টানেলটা তৈরি করতে খরচ হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো টানেলটা যখন তৈরি করার আগে যে ফিজিবিলিটি টেস্ট হয়েছিল, সেই ফিজিবিলিটি টেস্টে বলা হয়েছিল যে এখান থেকে প্রতিদিন আনুমানিক 18,000 গাড়ি চলাচল করবে। কিন্তু 18,000-এর গাড়ির পরিবর্তে এখন চলাচল করতেছে মাত্র 3,500 গাড়ি, এবং এই 3,500 গাড়ি চলাচল করাতে এটার প্রতিদিন প্রচুর পরিমাণে লস হচ্ছে, প্রচুর পরিমাণে এটাতে লস হচ্ছে। কেন লস? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখানে যে পরিমাণ টোল আদায় করা হয়, যেমন আমি প্রাইভেট কার নিয়ে গেলে টোল নেওয়া হলো 200 টাকা। তো এই পরিমাণ টোল নিয়ে যে পরিমাণ তারা করা হয়, যে পরিমাণ ইনকাম হয়, এটা খুবই সামান্য। প্রতিদিন এখানে খরচ হয় 37 লক্ষ টাকা, আর প্রতিদিন টোল বাবদ ইনকাম হয় মাত্র 3.5 লক্ষ টাকার মতো, না 10 লাখ টাকার মতো। তো প্রতিদিন সরকারের প্রচুর পরিমাণে লস, আর এত পরিমাণে যদি লস হয় তাহলে চীন থেকে যে বিপুল পরিমাণ অর্থ ঋণ করে এই টানেলটি বানানো হয়েছে, সেই ঋণের টাকাটা তো আমরা শোধ করতে পারবো না, এইটার ইনকাম দিয়ে সেটা শোধ করা যাবে না। এবং আলটিমেটলি এই যে ঋণটা, সে ঋণটা আমাদের ঘাড়ের উপর বর্তাবে, এবং আমাদের সন্তানদের, আমাদের আগামী প্রজন্মের ঘাড়ের উপর বর্তাবে, তাদেরকে সেই ঋণটাকে পরিশোধ করতে হবে। তো এইটা আমাদের জন্য একটা এখন কি সম্পদের পরিবর্তে এটা হয়ে গেছে আমাদের কাছে লাইবিলিটি। এটা এখন অ্যাসেট না, এটা হচ্ছে এখন লাইবিলিটি। প্রতি মাসে প্রচুর টাকা এক্সট্রা খরচ হচ্ছে শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করার জন্য। এখন কথা হলো এই পরিস্থিতি কেন? এই টানেলটা এত দূর দিয়ে না আসে, মানে গাড়ি কম কেন? কারণ একটা গাড়ি শহর থেকে এত দূরে ঘুরে এসে 15 কিলোমিটার দূরে এসে এই টানেলে উঠবে, কোন দরকার আছে কোনো গাড়ির? আপনার ওইদিকে বহদ্দারহাট বা নতুন ব্রিজের দিকে মাত্র মানে শহরের সাথে নতুন ব্রিজ পার হলেই কি পটিয়া, হ্যাঁ, তো ওইখানে তো শহরের সাথে কানেক্টেড। একটা গাড়ি ওইখান থেকে এত দূর থেকে এসে কেন এদিকে যাবে? তো বিষয়টা হলো গাড়ি বা কোনো বাস এদিক দিয়ে সচরাচর আসতে চায় না। এখনও পর্যন্ত যে সকল কিছু গাড়ি আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম অনেকগুলো হচ্ছে ট্যুরিস্টের গাড়ি বা ভিজিটর গাড়ি, জাস্ট টানেল দেখতে আসে। তো এটা বর্তমান সরকারের জন্য একটা গলার কাটা, তেমনি শুধু সরকার না, আমরা মানুষের জন্য কি একটা এটা অনেক বড় একটা কি আমাদের জন্য একটা টেনশনের বিষয়। তো আমরা কামনা করব এই ধরনের অপরিকল্পিত কোনো প্রজেক্ট যেন ভবিষ্যতে না হয়। আচ্ছা, আসো, তোমার নাম কি? মোহাম্মদ জুয়েল। আচ্ছা, মোহাম্মদ জুয়েল। তো এদিক দিয়ে প্রতিদিন কি পরিমাণ গাড়ি এখান থেকে চলাচল করে? হ্যাঁ, চলাচলে ভালো করে, আগে থেকে একটু কম, হ্যাঁ, এমনি বাড়াবাড়ি হবে, যদি রাস্তা আরও দিত তাহলে আরও ভালো মতো গাড়ি চলাচল করতে পারে। এখানে বলো প্রাইভেট কার কত টাকা আর বাস কত টাকা? বড় বড় বাস কত টাকা? বড় বড় বাস 200-250 এরকম হবে। এরকম হবে না? আমি তো প্রাইভেট কার নিয়ে যাই তো 200 টাকা। হ্যাঁ হ্যাঁ বাস তো আরো বেশি হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা এই দিক থেকে কি আমি কি সামনে যেতে পারবো একটু? ওই যে সামনে গিয়ে একটু ভিডিও করতে পারবো? না না, পারবেন না। আচ্ছা, সামনে গিয়ে ভিডিও করা যাবে না, ওদের নিয়ম কানুন অনুযায়ী। তুমি এখানে এসে দেখাও, এখানে এসে একটু জুম করে দেখো। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞেস করি, এটা তো বানাইছে আপা, তাই না? এখন আপা যদি আসে, আপাকে একটু বুঝতে দিবেন কোন আপা বুঝতে পারছেন? যে আপা বানাইছে সে আপা যদি এখন আসে টানেল ঢোকার জন্য, ঢুকতে দিবেন? হ্যাঁ, উনিটা আমাদের ধরেন আমাদের এটা পর্যটক হিসেবে আসবে আর কি, আসে কেন ঢুকতে। আসে ঢুকতে দিবেন? কই একই এদিকে আসো। আচ্ছা, দেখো তো, দেখেন আমরা এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, কোনো গাড়ি কিন্তু এদিক দিয়ে আসতেছে না। আচ্ছা, ওদিক দিয়ে মানে গাড়িগুলো, এটা হলো এক্সিট না, ওইটা হলো এন্ট্রি। তো এটা হলো বিষয়। তো আমরা চাই না এরকম কোনো অপরিকল্পিত কোনো পদক্ষেপ নেওয়া হোক। এই টানেলটা যদি এখানে তৈরি না করে যদি শহরের কাছাকাছি তৈরি করা হতো, কর্ণফুলী সেতুর আশেপাশে যদি তৈরি করা হতো, তাহলে শহরের খুব কাছে হইতো, এবং ওইটা আমাদের জন্য একটা অ্যাসেট হতো। প্রতিদিন ব্রিজ বাদ দিয়ে মানুষ টানেল দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে যেত। তো এটা আসলে টানেল বানানোটা কোনো ভুল ছিল না, টানেল বানানোটা কোনো ভুল পদক্ষেপ ছিল না। অবশ্যই আমাদের জন্য টানেল দরকার, অবশ্যই আমাদের জন্য উন্নয়ন দরকার, আমাদের জন্য সব কিছুই দরকার। আমাদের জন্য সব কিছুই দরকার, ঠিক আছে? তো এখন কথা হলো কি, আমাদের এই
এই ধরনের মেগা প্রজেক্টে হাত দেওয়ার আগে অবশ্যই আমাদের জিনিসটা এটা ফিজিবিলিটি টেস্ট করতে হবে, এটা আসলে কতটুকু লাভজনক হবে, এটা মানুষের জন্য কতটুকু উপকারী হবে। শুধু দেখানোর জন্য, শুধু লোক দেখানোর জন্য এরকম কোনো প্রজেক্ট আমরা চাই না। আমরা চাই যে কোনো একটা প্রজেক্ট নেওয়ার আগে, যে কোনো একটা মেগা প্রজেক্ট নেওয়ার আগে অনেক বিচার বিশ্লেষণ করা হোক, অনেকভাবে কি এটা নিয়ে গবেষণা করা হোক, কীভাবে করলে কতটুকু করলে মানুষের সর্বোচ্চ উপকারে আসে, সেই জিনিসটা সর্বোচ্চভাবে দেখে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেভাবে করতে হবে এবং জিনিসটার জন্য লাভজনক হয়। তো আমরা চাই না যে এইভাবে মেগা প্রকল্প হাতে নিয়ে শুধুমাত্র মেগা প্রকল্প তৈরি করে সরকারের টাকা এবং জনগণের টাকা, রাষ্ট্রের টাকা অপচয় করা হোক এবং আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের ঋণের সাগরে ডুবিয়ে রাখা হোক। তো সবাইকে অনেক ধন্যবাদ।